দর্শক, রাজধানীতে তেলের পাম্পের পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মিজান শাহজাহানের কাছে। তিনি আছেন রমনা পেট্রোল পাম্পে। মিজান, পাম্পগুলোতে আজকে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন? পুনম, আপনাকে ধন্যবাদ। আজকে ছুটির দিন, তারপরেও আজকে পাম্পগুলোতে যথেষ্ট ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে রমনা পেট্রোল পাম্পে আছি। এই পাম্পে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মোটরসাইকেলের দীর্ঘ সারি। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও প্রায় 1 থেকে 150 মোটরসাইকেল এখানে অকটেন এবং পেট্রোল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদেরকে শৃঙ্খলা মেনেই এখানে কর্তৃপক্ষ তাদেরকে অকটেন এবং পেট্রোল যার যার চাহিদা অনুযায়ী সরবরাহ করছেন। আমরা এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখানে সর্বোচ্চ 500 টাকার তেল দেওয়া হচ্ছে এক একটি মোটরসাইকেলকে। এছাড়া অন্যান্য যে গাড়ি রয়েছে সেই গাড়ির চাপ এখন খুব একটা নেই বললেই চলে। এখানে গাড়িগুলোকেও এখানে 500 টাকার সর্বোচ্চ তেল, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তবে পুনম, আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সরকারের থেকে বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বারবারই বলছেন যে পর্যাপ্ত তেল রয়েছে, কোনো সংকট নেই। কিন্তু পাম্পগুলো থেকে দাবি করা হচ্ছে যে চাহিদা অনুযায়ী তারা তেল সরবরাহ পাচ্ছেন না। এ কারণে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা বলা হলেও তারা ওই 500 টাকা 1000 টাকা ওই নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকেই তাদেরকে তেল দিতে হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত জ্বালানি তেল দেওয়ার কথা থাকলেও এখানে সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যেই সকল তেল শেষ হয়ে যাচ্ছে, যেই কারণে এই পাম্পে হয়তো বা আর 10 মিনিট পরে কেউ তেল নিতে পারবে না। এজন্য এখানে যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন যে সরকার যে কথা বলছেন, বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী। মিজান, আপনাকে ধন্যবাদ।